নমস্কার। এ হচ্ছে রণজয় বিশ্বাস। আনন্দম টেলিভিশনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে বলি, আজকের বিষয় হচ্ছে তন্ত্র। শুনতে শব্দটা যতটা সহজ, কার্যক্ষেত্রে ঠিক ততটাই কঠিন এবং জটিল। তার মানে এই নয় যে তন্ত্র থেকে যেটা কিনা বুদ্ধের সময় আমরা পাচ্ছি, তারও আগে থেকে পাচ্ছি, এবং সত্যি কথা বলতে কি মহাভারতে, আমাদের মহাকাব্যে, মহাভারতে, এমনকি রামায়ণেও তন্ত্র, মন্ত্র, ডাকিনী বিদ্যা, এগুলো প্রত্যেকটার উদাহরণ পাচ্ছি। ঠিক। তো যেহেতু তন্ত্রটা এতটাই চর্চিত একটা বিষয়, যেহেতু তন্ত্রটা নিয়ে বাঙালি তো বটেই, গোটা মিস্টিসিজমের জগৎটার, যেটা রুডলফ ওটো নামের একজন খুব বড় দার্শনিক ছিলেন, তিনি মারা গেছেন কয়েক বছর আগে। তো রুডলফ ওটো, হি ফার্স্ট রোড দ্যাট বুক হুইচ ইজ কল্ড মিস্টিসিজম, এবং সেই বইটা তন্ত্রের কথাকেই বিভিন্নভাবে সমর্থন করেছে। রণজয় বিশ্বাস কপালে ফোঁটা কেটে বসেছে, আর রণজয় হচ্ছে সেই ব্যক্তিটা যে আগামী সপ্তাহ থেকে তন্ত্র নিয়ে একটা অনুষ্ঠান নিয়মিত আপনাদের সামনে নিয়ে আসবে, বলবে সহজ কথায় তন্ত্র বিষয়টা আসলে কি তন্ত্র। নমস্কার। আনন্দম টেলিভিশনের যারা আমাদের ভিউয়ার রয়েছেন তাদের প্রত্যেককে জানাই কৃষ্ণানন্দ আগমবাগীশের গত 600 বছরের কালীকুলের পরম্পরা শ্রদ্ধা মিশ্রিত কৌলিক প্রণাম। একটু ছোট করে বলি তন্ত্র কাকে বলে। তন্ত্র সম্বন্ধে পৃথিবীতে সবথেকে ভালো সংজ্ঞা দিয়েছেন জন অলকট। তার সিক্রেট ডকট্রিন বলে বইতে বলেছেন, দৃষ্টি এবং দ্রষ্টার মধ্যে একটা ব্যবধান থাকে, সেই ব্যবধানে লুকিয়ে থাকে অসংখ্য কোয়ান্টাম বাস্তবতা। সেই কোয়ান্টাম বাস্তবতাকে উপলব্ধি করে প্রগতিমূলক, কল্যাণকামী একটি নির্দিষ্ট শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনের মাধ্যমে ঈশ্বরকে পাওয়ার যে সাধন বিজ্ঞান, একেই তন্ত্র বলে। ওরে বাপরে! কিন্তু যেভাবে তুমি বললে রণজয়, সেটা দাঁড়ালো কীরকম জানো? সত্যি কথা বলতে সেটা হলো, মানে মনে হলো যেন বই থেকে তুমি পড়ে দিলে খানিকটা। তা কিন্তু নয়, আমি সহজ করে বুঝতে পারিনি ভাই। তন্ত্র হলে এমন একটা এক কথায় তনু থেকে ত্রাণ করা, তনু ইয়েতি তন্ত্রম, যে বিদ্যা শরীর বোধ থেকে মুক্তি দেয়। তনু ইয়েতি তন্ত্রম, এইটা আমরা শিখলাম। তনু ইয়েতি তন্ত্রাম, মনে করিয়ে দিই, তন্ত্রাম বলতে গিয়ে মনে পড়লো, আনন্দম টেলিভিশনে নিয়মিত সাবস্ক্রাইব করাতে বন্ধুদেরকে অনুরোধ করতে চাই, এবং বলতে চাই যে আপনার প্রশ্ন থাকলে তন্ত্র সংক্রান্ত, বা আপনার কোনো জিজ্ঞাসা থাকলে তন্ত্র সংক্রান্ত, এবার থেকে রণজয় আপনাদের সামনে হাজির থাকবে কপালে ফোঁটা কেটে। আগামী দিনে কীভাবে আসবে আমি জানি না। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে, যেটা নিয়ে কথা হচ্ছিল, যে তন্ত্র পরমার্থ লাভ করাচ্ছে, পাশাপাশি তন্ত্র কি আপনার মানে মানব জীবনকে কোনো জাগতিক বস্তু দান করতে পারে? এই প্রশ্নের উত্তর আমি খুব ছোট করে দিচ্ছি। ভারতবর্ষের সাধনার দুটো ধারা, একটা তান্ত্রিক ধারা, একটা বৈদিক ধারা। বৈদিক ধারা বলে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, সুতরাং সেখানে মেটেরিয়াল গেনের কোনো ব্যবস্থা নেই। না, এটা পুরোটা একটু বলে দিই থামিয়ে। শ্লোকার দেব প্রবক্সামি যদুক্তং গ্রন্থ করিভি ব্রহ্ম সত্য জগন মিথ্যা, কথাটা বলেছিলেন আদি শঙ্করাচার্য তার মায়াবাদে। এবং তন্ত্র হলো এমন একটা সাবজেক্ট যারা মনে করে ব্রহ্ম সত্য কিন্তু জগৎ মিথ্যা নয়, জগৎও ততোধিক সত্য যতটা ব্রহ্ম সত্য। আপাত সত্যের থেকে পূর্ণ সত্যের দিকে যে যাত্রা, তাই হলো তন্ত্রের যাত্রা। পূর্ণ সত্য বলতে এখানে তুমি বলতে চাইছো আবার? পূর্ণ সত্য মানে শিব শক্তির মিলন, ব্রহ্মজ্ঞান লাভ। তটস্থ আত্মচেতনা কূটস্থ আত্মচেতনাকে মিলিত হয়ে পরম সত্যে উপনীত হচ্ছে। এটা কতজনের পক্ষে সম্ভব? এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব। তার কারণ কৃষ্ণানন্দ আগমবাগীশ, নাটোরের রাজা রামকৃষ্ণ কমলাকান্ত, বামাখ্যাপা খাঁকি বাবা, দাতরের শ্রীকৃষ্ণ বাবা, বামাখ্যাপার গুরুদেব ডাবুকের কৈলাসপতি বাবা, ইদানিংকালে টালিগঞ্জে থাকতেন, 1980-84 সালে মারা গেছে মিহির কিরণ ভট্টাচার্য, সমর ভট্টাচার্য, এরা সকলেই তাদের নিজের জীবনযাত্রার মধ্যে দিয়ে
একটা বৈরাগ্যের পরাকাষ্ঠার মধ্যে দিয়ে সম্বিত সাধনার পথে গেছেন এবং সেটাকে বাস্তবে প্রতিফলন করেছে। আপনি যেটা জিজ্ঞেস করছেন তার উত্তর আমি দিই, তন্ত্রই পৃথিবীর একমাত্র সাধনা যে সাধনা পরমার্থিক সাধনার সঙ্গে সঙ্গে জাগতিক সমস্ত বিষয়গুলোকে রিলেট করে। দাঁড়াও, তার মানে দাঁড়াচ্ছে এটা যে তন্ত্র সাধনা করলে পারমার্থিক লাভ হতে পারে। অবশ্যই, মানে বস্তুগত লাভ হতে পারে। অবশ্যই। শুনছেন, কথাটা ভালো করে শুনুন। আনন্দন টেলিভিশনে আমি সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, আমার সঙ্গে রণজিৎ বলছেন, একজন তান্ত্রিক, মানে তন্ত্র সাধনা করা একজন মানুষ, তিনি বলছেন পরিষ্কার করে যে তন্ত্রের মাধ্যমে জাগতিক, আবার বলছি জাগতিক, কোট অ্যান্ড কোট জাগতিক লাভ হতে পারে। হ্যাঁ, অবশ্যই। চট করে বলো। যেমন কারুর পয়সার দরকার, আর্থিক কষ্ট হচ্ছে, সে যদি বটুক ভৈরবের ধনদা কবচ নিয়মিত পাঠ করে তাহলে তার সেখান থেকে মুক্তি হবে। বটুক ভৈরবের ধনদা কবচ আপনি নিয়মিত পাঠ করলে আপনার আর্থিক সমৃদ্ধি ঘটবে। কারুর ধরুন বৃহস্পতির সমস্যা, মানে সাংসারিক সমস্যা হচ্ছে, তিনি যদি নিয়মিত ভুবনেশ্বরী কবচ পাঠ করে তার মঙ্গল হবে। নিয়মিত ভুবনেশ্বরী কবচ পাঠ করলে সাংসারিক সমস্যা বা বৃহস্পতির সমস্যা থেকে মুক্তি লাভ। কারুর ধরুন শারীরিক খুব সমস্যা, কোনোভাবেই ডাক্তার দেখিয়ে উপায় পাচ্ছেন না, অকাল মৃত্যুর যোগ আছে, ডাক্তার বলছে অবস্থা ভালো না, একমাত্র উপায় হলো মহামৃত্যুঞ্জয় জপ। মহামৃত্যুঞ্জয় জপ করলে আপনি মৃত্যু শয্যা থেকে উঠে আসতে পারেন। মানে মহামৃত্যুঞ্জয় সম্পর্কে আমিও এটা বহু জায়গাতে পড়েছি, এবং সেটা স্বয়ং মহাদেব, দেবাদিদেব মহাদেব এটা মহামৃত্যুঞ্জয় দিয়েছিলেন যখন চাঁদকে বাঁচাতে হয়েছিল। কার্তিককে দিয়েছিলেন, তার ছেলে দেব সেনাপতি যখন যুদ্ধে গেছিলেন। আমি যে শিব পুরাণ থেকে দেখছি, সেখানে দেখছি যে তখনও শিবের বিয়ে হয়নি সতীর সঙ্গে, ফলত কার্তিকের তখন না, আমি যেটা বলছি সেটা স্কন্দ পুরাণ থেকে। স্কন্দ পুরাণে কার্তিক যুদ্ধে গেছে এবং কার্তিককে সমস্ত রকম প্রোটেকশন দেওয়ার জন্য শিব মহামৃত্যুঞ্জয় বিদ্যা এবং পাশুপত বিদ্যা দান করছে। অবশ্যই স্কন্দ পুরাণে সেটা রয়েছে। তাহলে আরেকটা রেমেডি আমরা পেলাম। এবার আমার একটা প্রশ্ন আছে, ধরা যাক কেউ একজন তার নিজের কেরিয়ার বানাতে চাইছে, কিন্তু ঠিকমতো ব্যাটে বলে হচ্ছে না, মানে তার যোগ্যতা আছে কিন্তু ব্যাটে বলে হচ্ছে না, সে কি করবে? সেক্ষেত্রে একটাই মাত্র উপায় হচ্ছে ধূমাবতী, ছিন্নমস্তা এবং রক্তচামুন্ডা তিনটে একসঙ্গে প্রয়োগ করে তার যাবতীয় বাধা কাটানো। ধূমাবতী, ছিন্নমস্তা ও রক্তচামুন্ডা কিভাবে প্রয়োগ করবে? অবশ্যই তাদের মন্ত্র, তাদের পাদুকা মন্ত্র, তাদের ব্রহ্মমন্ত্র জপ করতে হবে। কতবার? 108 বার করে জপ করতে হবে। এটা উদ্বোধন পত্রিকার উদ্বোধনের সংকলিত স্তব কবচ মালাতে আপনারা পাবেন। দেখা যাচ্ছে বন্ধুদের কাছে তুমি অনেক কিছুই নিয়ে আসবে মানে আগামীতে, কিন্তু তাদেরকে এরকম প্রশ্ন করতে হবে নাকি তুমি নিজেই বলবে? প্রশ্ন আপনারা যে কোনো রকম তন্ত্র সংক্রান্ত প্রশ্ন করতে পারেন। আমি নিজে থেকেও বিভিন্ন রেফারেন্সে, দেশি বিদেশি রেফারেন্সে বলবো। আপনাদের একটা উদাহরণ দিই, অরবিন্দ আশ্রমের যিনি মাদার ছিলেন, পন্ডিচেরি শ্রীমা, তিনি নিজে একজন বিদেশি তান্ত্রিক মহিলা ছিলেন এবং আলজেরিয়ার তেঁওর থেকে তিনি সিদ্ধি লাভ করে সমস্ত অকাল্ট সায়েন্স করে এসেছিলেন। তার যাবতীয় বিদ্যাগুলো আমার পড়াশুনো করা আছে। আগামী দিনে আপনারা যদি বিদেশি তন্ত্র নিয়ে প্রশ্ন করেন আমি উত্তর দেব। পরিষ্কার বোঝা যাচ্ছে যে তন্ত্র বিষয়টা শুধুমাত্র আমার দেশে বা আমার ব্যক্তিবর্গের মধ্যেই আবদ্ধ তা কিন্তু নয়, আন্তর্জাতিক। এই জন্য যে ব্ল্যাক ম্যাজিক শব্দটা বিদেশে আমরা পাচ্ছি, উইচক্রাফট শব্দটা আমরা বিদেশে পাচ্ছি, এবং আমি নিজে বিদেশে দেখেছি বহুবার যে এগুলোর ব্যবহার হয়। বল দিয়ে যে ব্যবহার হয় সেগুলো, ডুডু আছে, ভুডু আছে, বিভিন্ন রকম পদ্ধতি আছে। প্ল্যানচেট তো আছেই, যেটা স্বয়ং রবীন্দ্রনাথ করেছেন। বন্ধুরা, আনন্দম টিভির সঙ্গে থাকুন। আমরা এরকম ইন্টারেস্টিং সমস্ত অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে নিয়মিত আসছি। রণজয় হয়তো আসছেই। যদি আপনারা মনে করেন যে আমারও আসা দরকার, তাহলে আমিও আসবো, কিন্তু এরকম প্রতিদিন দারুণ সামস্ত সাজেশন তোমার কাছ থেকে পাওয়া যাবে। ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। মনে করিয়ে দিই যে আমাদের টেলিভিশন চ্যানেল সাবস্ক্রাইব করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং তন্ত্রের বিস্তারিত বিষয়গুলো, সত্যিকারের বিজ্ঞান ভিত্তিক তান্ত্রিক ব্যাখ্যা জানুন, যেটা বাংলার কালিকুলের নিজস্ব বাঙালির তন্ত্রের পরম্পরা জানুন, সংবাদ জানুন, রাজনীতি জানুন। আনন্দম টিভির সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। বিদায় চাইছি সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ বন্ধুরা।